নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ আপনাদের কাছে নুডলস কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। বাড়িতে সবসময় নুডলস নাও থাকতে পারে, ঝটপট কি করে বাচ্চাদের আপনারা নুডলস বানিয়ে দেবেন সেটা আপনাদের দেখাবো। আর দেখুন, নুডলসগুলো ঠিক এমন হবে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এই নুডলসটা আমি কিভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতন ময়দা। আমি এটা ময়দা দিয়েই বানাবো, আপনারা আটা দিয়েও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ মতন রিফাইন তেল। আর এর জন্য আমার একটা ডিম লাগবে। আর ডিমটা যারা খান না তারা নাও দিয়েও করতে পারেন, অসুবিধা নেই। টেস্টটা আরও বাড়ানোর জন্য কিন্তু আমি ডিমটা ইউজ করেছি। আর বাচ্চাদের কিন্তু এর সাথে যদি ডিমটা দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে, সেই জন্য কিন্তু আমি ডিমটা দিয়েছি। আপনারা দিলে দিতে পারেন, নাও দিতে পারেন। ডিমটা সুন্দর করে ফেটিয়ে নিলাম। এবার এই ময়দার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আগে থেকে কিন্তু খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দেব, আর এটা কিন্তু একটু ফাটিয়ে নিতে হবে। বেশ সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এই ডিমের মিশ্রণটা কিন্তু ওর ভিতরে ঢেলে দিতে হবে। দিয়ে আবার একই সঙ্গে সব মিশ্রণগুলোই কিন্তু আবার একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন, ব্যাটারটা কিন্তু আমার সুন্দর রেডি হয়ে গেছে। একটু ঘনত্ব থাকার জন্য কিন্তু ওই বাটিটা ধুয়ে কিন্তু আর একটু জল দিয়ে একটু ফাটিয়ে নিলাম। এবার 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। আর এখানে আমি সবজি ব্যবহার করেছি অর্ধেকের হাফ বাঁধাকপির টুকরো কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর বিনস। এবার আমি ব্যাটারটা একটা বোতলের মধ্যে ঢেলে নেব। এরকম একটা ফেলে দেওয়া বোতল দিয়েই কিন্তু দেখুন কতটা সুন্দর নুডলস বানানো যাবে। এই বোতলটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর বোতলের মুখটা কিন্তু একটু ছিদ্র করে দিয়েছি। ছিদ্র করাটাও খুবই সোজা। একটা ছুঁচ কিন্তু গরম করে মুখে ধরলেই কিন্তু সুন্দর একটা ছিদ্র হয়ে যাবে। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে সামান্য পরিমাণে তেল দিতে হবে। আর তেলটা কিন্তু খুব বেশি এখানে লাগবে না। দেখুন, একটা কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নিলাম। এবার সরু করে কিন্তু এই ব্যাটারগুলো দিতে হবে। দেখতেই থাকুন আমি কিভাবে এই নুডলসগুলো বানাই। বানানোও কিন্তু খুবই সোজা বন্ধুরা, আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতে তৈরি করে বাচ্চাদের দিতে পারেন। সব সময় কিন্তু আমাদের ঘরে নুডলস থাকে না, আর বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়ে কিন্তু এগুলো খাবে। দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো হয়ে যাবে, আর এগুলো তুলেও নিতে হবে, খুব বেশি টাইম লাগছে না। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার এই নুডলসগুলো। দেখুন, দেখতে দেখতে কিন্তু আমার বেশ অনেকটাই হয়ে গিয়েছে। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তেলটা বেশ ভালো করে গরম হলে এতে পেঁয়াজ তুলে দেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভাজা হলেই কিন্তু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। যেহেতু বাচ্চারা খাবে, যেমন লঙ্কা খাবে সেরকমটাই দেবেন। আর দিয়ে দেবো টমেটো। একটা টমেটোকে মাঝখান থেকে ভিতরেরগুলোকে বাদ দিয়ে সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দেবো একটা গাজরকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। বিনস আর দেব বাঁধাকপি কুচি। এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে।
আর হ্যাঁ বন্ধুরা, আমার এই নুডলসের ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন। আর বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না টেনে টেনে। আর দেখুন এখানে কিন্তু আমার বেশ ভাজাও হয়ে গিয়েছে। এবার কিন্তু নুডলসগুলো এতে তুলে দিতে হবে, দিয়ে সবগুলো একসাথে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খুব কম সময়ে কিন্তু আর কম উপকরণেই কিন্তু এই নুডলসগুলো বাড়িতে বানানো যায়। আর বড় থেকে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আপনারাও বাড়িতে ঝটপট এরকমভাবে বানিয়ে ফেলুন আর বাচ্চাদের মন জয় করুন। নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা। আর একটা জিনিস কিন্তু এর ভিতরে আমি দিয়েছি, একটু সয়া সস আর একটু চিলি সস কিন্তু আমি ইউজ করেছি, আপনারাও এতে দিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা দেবেন। দেখুন এবার কিন্তু চেক করে দেখবে। দেখুন আমার ছেলেকে খেতে দিয়েছি। আজ রেসিপি এই পর্যন্ত, আবার নিয়ে আসছি পরের একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।